ওয়াই সমান সমান সাইন পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর মান বলেছে। আমাদের এক্স ইকাল টু 0 পয়েন্টে ওর ডেরিভেটিভের মান বের করতে বলেছে। আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটা সাইনের ডেরিভেটিভ করলে হবে আমাদের কজ পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার চেন রুলে ভিতরে পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ হবে, যেটা হচ্ছে আমাদের পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ডেরিভেটিভ হবে। এক্স ওয়াই ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এক্স ডেরিভেটিভ করলে 1। তাহলে এটা পুরো ডেরিভেটিভটা কমপ্লিট হলো। এবার যেহেতু এক্স এর মান 0 বলেছে, আমরা দুদিকে এক্স সমান সমান 0 পাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স ইজ ইকাল টু 0 পয়েন্টে পাচ্ছি আমরা। তাহলে এখানে বলতে পারছি কস পাই বাই সিক্স, আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই মান 0 হলে এক্স এর মান 0 যেহেতু, তাহলে এখানে 0ই হবে। একইভাবে পাই বাই সিক্স ই টু দি পাওয়ার 0 হবে। এখানে এক্স এর মান 0 হলে এই টার্মটা থাকবে না, প্লাস ওয়াই। এখানে ওয়াই এর ভ্যালু পাওয়ার জন্য আমাদের প্রথমে ওয়াই আমরা যখন এক্স সমান 0 বের করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের সাইন পাই বাই সিক্স আর ই টু দি পাওয়ার 0, মানে আমাদের এখানে 1ই হবে, মানে সাইন পাই বাই সিক্স, আর সাইন পাই বাই সিক্সের মান আমরা জানি 1/2। তাহলে এখানে আমাদের মান বসাতে পারি ওয়াই ওয়াই জায়গায় 1/2। তাহলে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে, এখানে ই টু দি পাওয়ার 0 মান 1, মানে কস পাই বাই সিক্স এর মান হচ্ছে আমাদের √3/2 পাই বাই সিক্স, ই টু দি পাওয়ার 0 মান সেই 1ই হবে, আর এখানে 1/2, মানে আমাদের হচ্ছে √3 পাই বাই 6 2 12 12 2 24, মানে আমাদের মান হচ্ছে √3 পাই বাই 24, মানে অপশান ই হচ্ছে আমাদের অ্যান্সার।